আজকে আমরা সপ্তম শ্রেণীর অনুশীলনী 4.2 এর অঙ্কগুলো শিখব। অঙ্ক হলো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ। আজকে আমরা প্রথমে একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ এবং বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ এবং বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ করা শিখব। দেওয়া আছে 10 to the power 5 p to the power 7কে 5 স্কয়ার b কিউব দ্বারা ভাগ করো। আমরা জানি যে একই জাতীয় চলকগুলোর ভাগের ক্ষেত্রে বিয়োগ হয় এবং গুণের ক্ষেত্রে যোগ হয়। তাহলে আমরা প্রথমে এটাকে লিখতে পারি 10 5 b7 by 5 স্কয়ার b কিউব। প্রথমে আমরা সংখ্যা দিয়ে সংখ্যাকে ভাগ করব। 5 দ্বারা 10কে ভাগ করলে হয় 2। তো প্রথমে আমরা 2 লিখব, তারপর এ লিখব, এর পাওয়ার 5 মাইনাস 2, তারপর বির পাওয়ার লিখব 7, উপরে যে পাওয়ার এটা উপরে লিখব, তারপর নিচের পাওয়ার বিয়োগ করব 3। এস হলো 2 and কিউব বি টু দি পাওয়ার 4। এটাই হলো আনসার। এখন আমরা শিখব বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ। এখানে দেওয়া আছে 10x to the power 5 y cube minus 12x cube y to the power 8 plus 64x to the power 4 y to the power 7কে 2x square y square দ্বারা ভাগ করো। প্রথমে আমরা লিখতে পারি যে একটু টান দেব, তারপর উপরে 10x 5 y কিউব মাইনাস 12x কিউব y8 প্লাস 64x 4 y7, তাকে আমরা কি দ্বারা ভাগ করবো? 2x স্কোয়ার y স্কোয়ার দ্বারা। এখন আমরা আলাদা আলাদা লিখব, যেমন 10x 5 y কিউব, তারপর লিখব 2x স্কোয়ার y স্কোয়ার, তারপর এখানে মাইনাসের মাইনাস চিহ্ন দেব, তারপর 12x কিউব y টু দি পাওয়ার 8, নিচে লিখব 2x স্কোয়ার y স্কোয়ার, পরে এখানে প্লাস, তার উপরে লিখব 64x 4 y টু দি পাওয়ার 7, নিচে লিখব 2x স্কোয়ার y স্কোয়ার। প্রথমে আমরা এই 2 দ্বারা 10কে ভাগ করব 5, তারপর আমরা জানি যে পাওয়ার একই জাতীয় চলকের পাওয়ার বিয়োগ হয়, তাহলে 5 থেকে 2 বিয়োগ গেলে x3 আমরা ডাইরেক্ট লিখতেছি, y থেকে y টু দি পাওয়ার 3 থেকে y স্কোয়ার বাদ দিলে থাকে y, তারপর চিহ্ন মাইনাস, তারপর হবে 2 দ্বারা 12কে ভাগ করলে হয় 6, এখানে হয় x, y টু দি পাওয়ার 8 থেকে y স্কোয়ার বাদ গেলে হয় y টু দি পাওয়ার 6 প্লাস 2 দ্বারা 64কে ভাগ করলে হয় 32, তারপরে এখানে x টু দি পাওয়ার 4 থেকে x স্কোয়ার গেলে হয় x স্কোয়ার, এবং y টু দি পাওয়ার 7 থেকে y স্কোয়ার গেলে হয় y টু দি পাওয়ার 5। এটাই অ্যান্সার। এখন আমরা শিখব বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ। এখানে দেওয়া আছে 6x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2কে 2x মাইনাস 1 দ্বারা ভাগ করো। এক্ষেত্রে ভাগ করার নিয়ম হলো, প্রথমে আমরা লিখব 2x মাইনাস 1, তারপর এভাবে টান দেব, তারপর লিখব 6x স্কোয়ার প্লাস x
-2, তারপর এভাবে টান দেব। আমরা এখানে দেখব যে কি চিহ্ন বসবে প্রথমে। এখানে কি আছে প্লাস, এখানে কি আছে প্লাস, তাই আমরা জানি প্লাসে প্লাসে প্লাস, তাহলে এখানে প্লাস। তারপর কি দেখব, আমরা দেখব এখানে প্রথম সংখ্যা আছে কিনা। সংখ্যা থাকলে এই সংখ্যা দ্বারা এখানের প্রথম সংখ্যাকে ভাগ করব। তাই 2 দ্বারা 6কে ভাগ করলে হয় 3। তারপর আমরা এখানের চলক আর এই চলক যদি মিলে যায় তাহলে এই এখানের চলক থেকে পাওয়ার থেকে এখানের চলকের পাওয়ার বিয়োগ করব। তাই এক্স স্কোয়ার থেকে এক্স বিয়োগ করলে হয় এক্স। তারপর আমরা কি করব, এখন আমরা এই 2x - 1 দ্বারা এই এখানে যত থাকবে 3x আছে এই 3xকে গুণ করব। গুণ করলে 3 দুগুণা 6, তারপর এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার, কারণ পাওয়ার যোগ হয়। তারপর এখানে মাইনাস আছে এখানে প্লাস, তা প্লাসে মাইনাসে মাইনাস। 1 দ্বারা 3xকে গুণ করলে হয় 3x। তারপর আমরা বিয়োগ করব। আমরা জানি বিয়োগ করার সময় চিহ্ন পরিবর্তন হয়, এটা প্লাস আছে এটা মাইনাস হবে, এটা মাইনাস আছে এটা প্লাস হবে। তা প্লাসে মাইনাসে কাটা একই জাতীয় সংখ্যা এবং চলক। তো এখানে আছে +3x + x, তাহলে হবে +4x, আর এখানে -2। এখন আমরা দেখব যে এখানে কি চিহ্ন এবং এখানে কি চিহ্ন। তো এখানে প্লাস আছে এখানেও প্লাস আছে, তো প্লাসে প্লাসে এখানে প্লাস হবে। তারপর আমরা এই এখানের সংখ্যা দ্বারা এই সংখ্যাকে ভাগ করব, ভাগ করলে হয় 2। তারপর এখানের সংখ্যা থেকে এই চলক থেকে চলকের পাওয়ার থেকে এখানে চলকের পাওয়ার বিয়োগ করব। তো এখানে 1 থেকে 1 বিয়োগ করলে 0 এবং x⁴ 1, তাই 2ই হবে। এখন এখানে 2 দ্বারা এখানে এই সংখ্যাটাকে বা রাশিটাকে গুণ করব। তো 2x দ্বারা 2কে গুণ করলে হয় 4x, প্লাসে মাইনাসে মাইনাস, এবং 2 দ্বারা 1কে গুণ করলে 2। এখন আমরা বিয়োগ করব, আর বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন, এখানে হবে মাইনাস এখানে হবে প্লাস। এখানে আছে প্লাসের 4x, এখানে আছে মাইনাসের 4x, তার মানে 0। এখানে আছে -2, এখানে আছে +2, তার মানে 0। তা আনসার হলো 3x + 2। আচ্ছা, ধন্যবাদ সবাইকে।